তাই ভাই সেই নবীর কথা আপনাদের সামনে একটু মোটামুটি আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা অনেকেই বাড়ি যাব। যেহেতু শাহজুল ভাই কথাটা বলেছে, আমি আর অন্য ভূমিকার দিকে যাব না, নবীর উম্মাতের মর্যাদা বলতে গিয়ে আমি কথাটা তুলে ধরেছি। আমি যে কথাগুলো আলোচনা করব বেশিরভাগ বাবজি দুটো কিতাব থেকে। একটি কিতাবের নাম হচ্ছে সিরাতে হালবিয়া, উর্দু কিতাব। দ্বিতীয় আরেকটি নাম, সেই কিতাবটার নাম হচ্ছে আর রহিকুল মাকতুম। আপনাদের বেলনাগাঁও অনেক ইসলামিক লাইব্রেরি আছে, আশা করি সিরাতে হালবিয়া হয়তো এখানে না পেতে পারে, কিন্তু আর রহিকুল মাকতুম বইটা আপনি পাবেন। এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। পৃথিবীতে যত রকমের ভাষা আছে তত রকমের ভাষা দিয়ে কোরআন বাবজি হাদিস বেড়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে তো আজ অমুসলিম ভাইয়েরা আজ দিন দিন বাবজি তারা ইসলামের দিকে বাবজি চলে আসছে। তাহলে আমরা সকলেই বাবজি জানি, একটু জোরে বলুন তো, একটু আমাদের নবীর নাম কি একটু জোরে বলুন সবাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির বাবজি আব্বার নাম ছিল হযরত আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরত আব্দুল মুত্তালিব, আর মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম, আর বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। আর গোড়ায় গিয়ে লাভ নেই। এই আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ওগো মাওলা, তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবি জমজমে ইদারার পানি যদি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টা ছেলের মধ্যে একটি ছেলেকে আমার রাস্তায় নয় তোমার রাস্তায় আমি জবাই করে দিতাম। এখন ভাই আমাদের প্রশ্ন হবে যে আবে জমজম কি বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজম ছিল না? হতে পারে তো প্রশ্ন। উনি আবে জমজমের উদ্ধারের কথা কেন বললেন? কোরআন শরীফের তফসিরে মারিফুল কোরআন আরো অন্যান্য বই বাবজি এসেছে, আর রাহিকুল মাকতুম এই কিতাবটি তো বাবজি এসেছে, সিরাতে হালবিয়া এই কিতাবটি তো পাওয়া যায়। এই আবি জমজমের ব্যাপারে এসেছে, আমরা সকলেই জানি। কোরআন শরীফে বাবজি 25টা যে নবী রাসূল আছে নাম পাওয়া যায়। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা হযরত মাওলানা শাইখুল হাদিস বাদরুল আলম শাহ তাজিলুল আলী, এই যে সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি যখন আসছিলাম তখন বাবজি কথাটা আমি শুনতে পাচ্ছিলাম। উনি বলছিলেন গোটা কোরআনে বাবজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। তো এই 25টা নবী রাসূলের মধ্যে একটা নবীর নাম, রাসূলের নাম বাবজি আমরা পেয়েছি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। শুনি নাই? বিখ্যাত নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, ইব্রাহিম ওগো আমার খলিল, তুমি তোমার সন্তান কয়েক মাসের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, তখন তার মার দুধ পান করত। ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সন্তান আর তোমার প্রাণের বিবি হযরতে মা হাজারা আলাইহিস সালামকে তুমি সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার খাজুর সাথে করে নিয়ে মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, শুধু মরুভূমির বালি ছাড়া আর কিছু নাই, সেই ময়দানে তোমার বিবি সন্তানকে বনবাসে দিয়ে এসো। আল্লাহর যারা নবী রাসূল হবে দ্বিতীয় প্রশ্ন করবে, ভাই কথা বলেন আল্লাহকে। সাথে হাতে তার বিবিকে বলেন, বিবিও বাবজি রেডি হয়ে গেলে। হাজারা দেখলেন চামড়ার মুশুকে কয়েকদিনকার পানি নিলে, 6-7 দিনকার বাবজি খাবার নিলে, খাজুর ছিল তার সাথে। নবী সুলাইমান আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার উটের পিঠে বাবজি চেপে নিয়ে ওই উত্তপ্ত বালু রাশিতে, যেখানে শুধু বালি গাছ পানি কিছু নেই, তফসিরে লিখেছে ওই ময়দান দিয়ে বাবজি পাখি পর্যন্ত উড়ে যেত না, পানি ছিল না। এই কারণে ওই ময়দানে নিয়ে যাওয়ার পরে ওনার বিবি আর সন্তানকে বাবজি ময়দানে নেমে দিয়ে বালির উপর রেখে দিয়ে
পানি আর খাবার তার সাথে দিয়ে সোজা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার বাড়ির দিকে বাপজি রওনা নিয়েছে। উঠে লাগাম ঘুরে বাড়ির দিকে চলে যাচ্ছে। মা হাজেরা মনে মনে চিন্তা করছেন, ওগো মাওলা, আমার স্বামীর সাথে বাড়ি থেকে পর্যন্ত আসলাম, আমি তো জেনে শুনে কোনো আঘাত জন্য কথা বলি নাই, কিন্তু আমার স্বামী এই মরুভূমির ময়দানে আমাকে আমার সন্তানকে রেখে দিয়ে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে? আমি তো কোনো বেয়াদবিমূলক কথা বলি নাই। না ঢালতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহা সালাম হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, বাবা ওগো আল্লাহর নবী দাঁড়িয়ে যান। আল্লাহর নবী বলে বাপজি ডাক দিয়েছেন, মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের আব্বা জান, তার কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাপজি আপনার আওয়াজটা শোনার পর উনি পেছন দিকে ঘুরে তাকালেন না। হযরত মা হাজেরা আলাইহা সালাম বাপজি আবার হাত ওখানে আকাশের দিকে উঁচু করে বাবা চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী দাঁড়িয়ে যান। ইব্রাহিম নবী পয়গম্বরের কানে গিয়ে দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লাগলো মা হাজেরার। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি পেছন দিকে তাকালেন না, সোজা সামনের দিকে চলে যাচ্ছেন। তাফসীরে পাওয়া যায় মা হাজেরা বাবা তিনবার চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আপনি আমাকে মরুভূমির ময়দানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের বাপজি কানে গিয়ে তৃতীয়বার যখন আওয়াজটা ধাক্কা লেগে গেল, ইব্রাহিম নবী পয়গম্বর ওটের লাগামটা ধরে বাপজি পেছন দিকে বিবি হাজেরার দিকে বাপজি তাকাতে লাগলেন। কিন্তু তাফসীরে পাওয়া যায় উনি পাপ ফেলে ফেলে বাপজি পেছন দিকে আর গেলেন না। ডাক দিয়ে বলেন, ওগো ইসমাইলের আব্বা, এই মরুভূমির ময়দানে কেন আমাকে আর আমার সন্তানকে রেখে গেলেন বলেন? কি অন্যায় করেছে? কবে আপনি আসবেন তা তো বললেন না। ইব্রাহিম নবী পয়গম্বর জবান দিয়ে বাপজি আপনার কথা বলে নাই। আরবিতে বাপজি হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। এই আঙুলটা শাহাদাত আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা চারবার বাপজি প্রশ্ন করলেন না, আওয়াজই করলেন না। উনি বুঝতে পেরেছেন আমার স্বামী এই উত্তপ্ত বালুরাশিতে কার হুকুমে রেখে গেছেন বলুন ভাই? আল্লাহর হুকুমে। মা হাজেরা থাকতে শুরু করলে সন্তানকে নিয়ে, ময়দানে কেউ নাই, ওরা মা বেটা আর আল্লাহ তো আছেনি, কিন্তু আল্লাহকে তো আর দেখতে পাইছে না ওরা। 4-5 দিনকার পানি আর খাবার সব ফুরে গেল। ফোরার পরে তাফসীরে লিখেছে বাপজি 3 দিন ধরে মা হাজেরার পেটে খাবার পানি যায়নি। নাই তো পাবে কোথা থেকে? নাই। মা হাজেরার সন্তান ইসমাইল দুধ খাওয়ার জন্য কাঁদতে লাগলে মা হাজেরা তার স্তনে বাপজি ডান দিকে মুখ লাগিয়ে দিলেন। ইসমাইল টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন মা হাজেরা, ইসমাইল টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। ইসমাইল মুখটা টেনে নিয়ে বাপজি পানি পানি করে কাঁদছে, ওগো মা, মা আমাকে পানি দাও, পানি দাও। মা হাজেরা দেখছেন চামড়ার মুশুকো তো 3 দিন আগেই পানি ফুরে গিয়েছে, আমার পেটে পানি যায়নি, 3 দিন ধরে পানি নাই, খাবার নাই।
মা হাজারা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবটা বাপজি, নিজের জনম দুঃখিনী মা তার সন্তানের মুখে ভরে দিয়েছেন। হয়তো জীবের একটু লালা গিয়ে সন্তানের কণ্ঠ নালীটা হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু ইসমাইল বাপজি জীবটা টানছেন, দেখছেন তার মার জীবটা বাপজি শুকে গিয়েছে, পানি নেই। মা হাজারা সন্তানকে আর মনে হয় বাঁচাতে পারবে না। তার নিজের কলিজার টুকরা সন্তানের কান্না দেখে সহ্য করতে না পেরে মরুভূমির ময়দানে বালির উপরে বসে রেখে চামড়ার মশকটা বাপজি হাতে করে নিয়ে চারিদিকে বাপজি খুঁজতে শুরু করলেন, পানি কোথায় পাওয়া যায় দেখে। হযরতে মা হাজেরা আলাইহা সালাম চামড়ার মশক নিয়ে বাপজি অনেকটা দূর চলে গেলেন পানি খোঁজার জন্য। হযরতে মা হাজেরা অনেকটা দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়, যে পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম হচ্ছে মারোয়া। কি নাম বললাম? মারোয়া পাহাড়। মা হাজারা বলেন আমি দূর থেকে পাহাড়টার দিকে লক্ষ্য করে দেখলাম, মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝর্ণা বয়ে আসছে। আমি একেবারে আনন্দ করে হাসতে হাসতে মনে মনে চিন্তা করেছে, মাওলাও আমার সন্তানের আর কোনো অসুবিধা হবে না। ওই যে পাহাড় থেকে পানি নেমে আসছে, মা হাজারা বলেন আমি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলাম, পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখলাম পাহাড়ে পানি নাই। পাহাড়ে দেখলাম পাহাড়ের মরিচিকাও, পাহাড়ের মরিচিকাগুলো দূর থেকে রৌদ্রে মনে হচ্ছিল বাপজি পানি ঝরতেছে। আপনি বাস্তবে বাপজি পরীক্ষা করে দেখতে পারেন বাবা, পাথরের উপরে এই যে পিচের রাস্তা, আপনাদের জাতীয় সড়ক যে বাপজি আপনার রয়েছে, সোজা রাস্তা আঁকা বাঁকা যদি রাস্তা যদি না হয় রে ভাই, ওই আনসারের মোড় থেকে বাপজি রাস্তার ছেতিনি রাস্তার দিকে তাকাবেন, মরা দিকের দিকে রৌদ্রের সময় দুপুর 12টার সময় যদি আপনি রাস্তার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন বাবা, সোজা রাস্তা যদি হয় আঁকা বাঁকা যদি না হয়, দেখবেন দূর থেকে মনে হয় পিচের রাস্তার উপরে পানি টলমলো করে, মনে হয় না? যত কাছে যাবেন দেখবেন পানি নাই। পাথরের বাপজি রোদের কারণে বাপজি মনে হচ্ছিল পানি ঝরতেছে। মা হাজেরা ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ের মরিচে পানি নাই। হযরত মা হাজেরা আলাইহা সালাম আমার মারোয়া পাহাড় থেকে বাপজি চারিদিকে তাকাতে লাগলেন পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে পাওয়া যায়। মা হাজেরা আরেকটা পাহাড় দেখতে পেলেন বাবা, ওই পাহাড়টার নাম কোরআনে পাওয়া যায় সফা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহর বাপজি আপনার বিবি হযরত মা হাজেরা আলাইহা সালাম ওই পাহাড়ে বাপজি আপনার আবার ছুটে চলে গেলেন, মনে হয় ওখানে পানি পাওয়া যায়। হযরত মা হাজেরা মারোয়া থেকে সফা, আবার সফা থেকে মারোয়া, এইভাবে বাপজি আপনার দুই পাহাড় পানির জন্য বাপজি এক নয় দুই নয় 7 বার দৌড় দিয়েছিলেন। কবার? সারা পৃথিবীর মানুষ হজ করতে যদি যায় রে বাবা, ওই মক্কাতে মদিনায় ওই মক্কা নগরে যে বাপজি দুটো পাহাড় রয়েছে, কোরআনে নাম পাওয়া যায় মারোয়া সফা। ওই পাহাড় দুটো সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে কয়বার দৌড় দিতে হয় একটু জোরে বলুন? 7 বার। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, নবী গো সারা পৃথিবীর মানুষ হজ করতে এসে তুমি পাহাড় 7 বার দৌড় দেয়? বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবীজি, সারা পৃথিবীর মানুষ আসার পর ইচ্ছাকৃত কোনো মানুষ 6 বার যদি দৌড় দেয়, 7 বার যদি না দেয়, ওগো নবী বলুন তার হজ হবে কিনা? আল্লাহর নবী বলেন আয়েশা 7 বার যদি জেনে শুনে ইচ্ছাকৃত যদি দৌড় না দেয়, ওরে আয়েশা 6 বার যদি দৌড় দেয়, 5 বার যদি দৌড় দেয়, তার হজ মোকাম্মল পূর্ণ হবে না। বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা শুনে নাও, ওই 2 পাহাড়
আমার মা হাজরা 7 বার দৌড় দিয়েছিলেন রে আয়েশাও ওই পাহাড় দুটো যদি 7 বার কেন আমার মা হাজরা 50 বার যদি সেই দিন পানির জন্য যদি দৌড় দিত সারা পৃথিবীর মানুষকে আজকে 50 বার দৌড় দেওয়া লাগতো। মা হাজরা কবার দৌড় দিলে 7 বার। দৌড়াদৌড়ি করে বাপজি দেখলেন পানি তো নাই, এ শুধু আমাকে ধোঁকা দিচ্ছে, পানি পাওয়া গেল না। মা হাজরা ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে ছেলের দিকে যাচ্ছে, আর ইসমাইলকে বাঁচানো যাবে না, আমার চোখের সামনে সন্তান মারা যাবে। 1 পা 2 পা করে বাপজি এগিয়ে যাচ্ছে। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল ফেরেশতা, আর তোমাকে আসমানে থাকা লাগবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোথায় যাব? আসমান থেকে বলুন, বলো জমিনে। বলে জমিনে কোথায়? বলে যা, ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় পানি পানি করে কাঁদতেছে ওই জায়গায় তুমি চলে যাও। ওরে আমার জিবরিল যাও যাও, আমি আল্লাহ আমি মা হাজরাকে আমি পানি দিই নাই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কথা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাথর থেকে কি পানি দিতে পারতেন না? বলুন আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে দেই নাই। যা জিবরিল, আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম, তাদের ইমতিহান নিয়েছি, তারা ইমতিহান পরীক্ষায় তারা পাশ করে গিয়েছে, যাও। ওরে আমার জিবরিল যাও, ইসমাইলের 2 থেকে 3 হাত সামনে গিয়ে দাঁড়াবে। ওরে জিবরিল যাও, আমি তোর শরীরে 1 খানা নাই 2 খানা নাই, আমি 600 খানা ডানা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কত? 600 খানা জিবরিলের দেহ তো বাপ যে ডানা ফিট করা আছে। আল্লাহর নবী বলেন, আমি দেখেছি মাত্র জিবরিল আলাইহিস সালাম একবার সামনেকার 2টা ডানা যদি 60 করতেন আর সারা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা রে বাবা, সেই জিবরিলকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও যাও, ইসমাইলের 2 থেকে 3 হাত সামনে গিয়ে যাও, তোমার ডান দিকের একটা পাখা দিয়ে মাটিতে আঘাত করবাও, দেখবা মাটি ফেটে আমার কুদরাত বের হবে। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন ওই মরুভূমির ময়দান। বাপজি ইসমাইল যেখানে কান্না করেছিলেন 2 থেকে 3 হাত দূরে বাপজি মাটিতে আঘাত করলেন। জিবরিলের ডান দিকের পাখার আঘাতে বাপজি মাটি ফেটে পানি বের হতে লাগলো। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি বলেছো কুদরাত বের হবে, এ তো পানি পৃথিবীতে অনেক জায়গায় পানি দেখতে পাওয়া যায়। আর আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল এ পানি পৃথিবীর কোনো দামি অন্য পানি নাই, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পানি আমি বের করেছি, দামি পানি বানিয়েছি। বলে পানিটার নাম কি? বলে পানিটার নাম হচ্ছে আবে জামজাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের জামানায় তার সামনে সম্রাট জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানি বের হয়েছিল, ওই পানিটার নাম কি বললাম ভাই? আবে জামজাম। মা হাজরা এসে দেখছেন ওই পানি ইসমাইল খাওয়ার পরে পানি নিয়ে খেলা করছেন। বলুন আলহামদুলিল্লাহ। মা হাজরা বিরাট খুশি। আসার পরে কাকর বালি দিয়ে বাপজি ঘিরে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছে ওই পানি যদি বাপজি ঘিরে না দিতে আজ আপনাদের মির্জাপুর পিনপাড়া তো বাপজি চলে আসতো, কিন্তু আসলে আমার মনে হয় যে ওই রকম দাম থাকতো। বর্তমান যে দাম আছে আবে জমজম, আমরা সকলেই জানি। গোটা পৃথিবীর মধ্যে বাপজি কটা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ জানা আছে আপনাদের? দুটো পানি, দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। একটা পানি হচ্ছে বাপজি ওযু করার পরে। এখন তো আর বদনাতে ওযু হচ্ছে না, এখন ট্যাপে। আধুনিক যুগে সে বাপজি ইবাদত সব আধুনিকের মতো হয়ে গিয়েছে। জানি না আল্লাহ মাফ করবেন কিনা আমাদেরকে। আমার মনে হয় যদি একটু চিন্তা করেন, ওযু করতে গিয়ে বাপজি ট্যাপে আমাদের অনেক পানি ফজল খরচ হচ্ছে,
আমরা গুরুত্ব দিই না। অথচ আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। ভালো যারা যারা কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে, খারাপের বাপজি যারা যারা পরিমাণ আপনার কাছে হিসাব নেওয়া হবে। আপনি ট্যাপ জুড়ে দিয়ে অজু করতে শুরু করবেন আর নিচখানে একটা বদনা দিবেন, ওই পানি দেখবেন আপনার অজু কমপ্লিট হতে হতে আমার মনে হয় 3 থেকে 4 বদনা পানি বাপজি নষ্ট হয়ে যায়। একটু পরীক্ষা করবে। অথচ বদনাতে 1 বদনা পানি নিলে আমাদের অজু হয়ে যায়, যায় না? আমরা অনেকে অজু করে বন্ধ করি না, চলে যায়, অনেকে চলে যায়। আজকে দেখলাম বাপজি আপনাদের এই মসজিদ, আমার বাথরুমে গেলাম, এখানে তো যে বাথরুমটাতে আমি ঢুকলাম, তো ওই বাথরুমে দেখছি অনার গোল পানি নেমে চলে যাচ্ছে। তাতে দেখলাম একটু তেনামানা দিয়ে একটু গিড়ি রড দেওয়া আছে। ভাই এটাও হিসাব লাগবে। মসজিদের যারা কর্তৃপক্ষ হয়ে যারা আছে, এদিকেও যদি গুরুত্ব না দিই, হিসাব লাগবে। কিয়ামতের ময়দান তো সহজ নয়। কিয়ামতের ময়দানে বাপজি সেদিন হিসাব যারা যারা পরিমাণ নেবে, ফজল খরচ সে আলেম করুক আর হাজি করো, যেই বেটা করেন না কেন, ফজল হয়ে গেলি জব লাগবে। আজ আপনি আমি ভাববো মনে হয় এটা হিসাব মনে হয় নিবেন আল্লাহ, কোনো অসুবিধা হবে না। হয়তো সেদিন বাপজি আমাদেরকে আটকা পড়ে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো নবী সুলাইমান নয়, আমি বলছিলাম সেই বাপজি অজু করার পানি বদনাতে আগে অজু করতো, তো ওই বদনাতে 1 ঢোক পানি থেকে যেত। যে বদনাটা উহুর করতো না, ওই বদনাটা দেখেন অনেক সময় তুলতে গিয়ে ঢাললে 1 ঢোক হঠাৎ করে পানি পড়তো। এই পানিটা বদনা না রেখে আপনি দাঁড়িয়ে খাওয়া, এটা সুন্নাত। কিছু কিছু ওলামা বলেছেন বসে খেলেও খাওয়া যায় ওটা। আর যদি আপনি না খান, তাহলে ওই পানিটা ওই বাম দিকের পায়ের টাকনুতে বাপজি ঢেলে দেন, বদনা রাখেন না। আর 2 নাম্বার পানি হচ্ছে আবে জমজমের পানি। দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করিয়া 3 দমে খাওয়া, এটা হচ্ছে নবীর সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি অনেক জায়গায় হাজী সাহেব আসলে আমরা দেখা করতে গেলে অনেক সময় একটা গিলাসই বাপজি আবে জমজমের পানি দেয়, উখে নিল তো ওই গিলাস আবার ঢেলে দিল। অনেককে দেখা যায় ও দাঁড়িয়ে খাচ্ছে, খেতে হয় এটা জানে, কিন্তু ভাবছি যে এই গিলাস আবার মুখ লাগাবো, অন্যজনা মুখ লাগিয়েছে বলে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখের এইভাবে তুলিয়া পানি খাচ্ছে, তাহলে সুন্নাত আদায় হবে বলে? তাহলে ওখানেও গুনাহ হয়ে যাচ্ছে। তাই ভাই এই সে আবে জমজম আস্তে আস্তে বাপজি মাটি পড়ে 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 বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার লোকেরা বাপজি জানতো যে মক্কা নগরে আবে জমজমের ইদারা আছে। কোথায়? অনেক নামি দামি বংশের লোকেরা খুঁজতে গিয়ে তারা পারেনি। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, গো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করলেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক লম্বা ঘটনা আছে ভাই, আমি বিস্তারিত আমি যাব না, মোটামুটি বলবো বলেছি। রাত্রিবেলা শুয়েছিলেন আব্দুল মুত্তালিব, ওনাকে কেউ যেন আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব ভাই, তুমি যে আল্লাহর কাছে ওয়াদা করেছো, ওয়াদা তো আল্লাহ কবুল করে নিয়েছে তোমার। তুমি 10টা ছেলে নিয়ে কাবা শরীফের সামনে চলে যাও, পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যেখানে ছোবল মারবে, ওই জায়গায় খুঁড়তে শুরু করবা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবে জমজমের ইদারার পানি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই কথা মোতাবিক বাপজি দাঁড়িয়ে আছেন, দেখলেন কাক উড়ে এসে মাটিতে ছোবল মারলো, ছেলেদেরকে খুঁড়তে বললে। কিছুটা খুঁড়ে যাওয়ার পর আবে জমজমের ইদারা পেয়ে গেলে বিরাট এলাকায় বাপজি প্রশংসা আরো ছড়ে গেল। আব্দুল মুত্তালিব সে অত টাকা পয়সার লোক ছিল না,
তাই লোকেরা সবাই বলল সত্যি আব্দুল মুতালিব খুব ভালো মানুষ, নাহলে ওই বা পাবে কেন? আবু জমজমের ইদারা বাড়িতে এসে বাপজি 10টা ছেলেকে সামনে বসে রেখে ওই যে ওয়াদা করেছে, চিন্তা করছে যে আমি কাকি বা জবাই করি। কিছু মনে করবে না, আজকে মাদ্রাসা জালসা আদায় হলো তো, এই যে টাকা গুনছে ভাইরা, অনেক টাকা বাপজি ওয়াদা আছে নাই, অনেকেই দেয় না, লোকের কাছে নাম নেয়, অথচ মৌলানা সাহেবরা তার বাড়িতে ঘুরিয়ে 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 না, অনেক জায়গায় শোনা যায় 10 বছর আগে ওয়াদা করেছে, দেয়নি। আপনাকে এরকম ওয়াদা করতে বলেছে, পারবেন না, দিবেন, ওয়াদা করবেন না, লজ্জার কোনো কারণ নাই। জোর করে টাকা কেড়ে নেওয়া যায় না, মহাব্বতে টাকা দেওয়া লাগবে এবং আপনাকে ঠিক দায়িত্ব এসে পালন করতে হবে, মাদ্রাসার টাকা আপনাকে পৌঁছে দিতে হবে। কিন্তু অনেকে আমরা দিতে চাই না, কিন্তু আব্দুল মুতালিব তিনি ওয়াদা করলে ওয়াদা পুরা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি চিন্তা করছেন আমি ওয়াদা করেছি একটা ছেলেকে জবাই করব, কাকি বা করি, আমি তো নির্ধারিত করিনি। উনি ছেলেদের দিকে তাকাতে 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 শেষ একবারে 10 নম্বর সন্তান, যিনার নাম কেতাবে এসেছে আব্দুল্লাহ। কি নাম বললাম ভাই? আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, আমার মন চাইছে তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করে দিই। আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলছেন, আব্বা চিন্তা নাই, আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে জবাই করেন আমি খুশি আছি। বলুন আলহামদুলিল্লাহ। উনি কার আব্বা একটু কথা বলে? নবীজির আব্বা। একটা দিন ঠিক করলেন, বলে আগামী দিন অমুক সময় অমুক টাইমে আমার ছেলে আব্দুল্লাহকে জবাই করা হবে, যা এর আগে কোনোদিন হয়নি। এলাকায় বাপজি তোলপাড় শুরু হয়ে গেল যে আব্দুল মুতালিব জবানে যা বলে সেটা বাস্তবে পরিণত করে দেখায়। ওয়াদা করেছে তার ছোট ছেলেকে জবাই করবে। সেই জামানায় বাপজি ইহুদির বড় বড় পণ্ডিত ছিল, যারা খ্রিস্টান গির্জায় এখনো ইমামতি করে, তাদেরকে পাদ্রী বলা হয়। 6-7টা পাদ্রী বাপজি তারা তৌরাত জুব্বুর বুকে করে নিয়ে চলে গেল। আমরা দেখতে পাই না মাদ্রাসাতে ছেলে মেয়েরা পড়তে যায়, কোরআন শরীফকে এভাবে বুকে ধরে নিয়ে যায়। আর সত্যি কোরআন এমন একটা ম্যাগনেট জাতীয় জিনিস, আপনি কোরআনটা বুকে নিলে আমার মনে হয় এই বুকের ভিতরটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। বলুন আলহামদুলিল্লাহ। অন্য বই বুকে ধরলে যতটা শান্তি না পাবেন, আপনি কোরআন বুকে করে নিয়ে ধরে নিয়ে গেলে তার চেয়ে বেশি বাপজি শান্তি মনে হয়। ইহুদির বড় বড় পণ্ডিতরা বাপজি তারা মক্কা নগরে আব্দুল মুতালিবের কাছে আসলেন, এসে বললেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবেন। বলে হ্যাঁ। বলে একটু ডাকুন তো। বলে তোমরা কে? বলে আমরা গোটা মক্কার আরবের মধ্যে সবচেয়ে বড় ইহুদের আলেম। বলে হুজুর আপনারা সে পণ্ডিত মানুষ? বলে হ্যাঁ। বলে বসুন। বসে আছে, সামনে বাপজি আপনার দেখছেন আব্দুল্লাহ এসে দাঁড়িয়ে গেল। ইহুদির আলেম, তারা তৌরাত খুলছে আর আব্দুল্লাহর সাথে মিলাছে। বলুন সুবহানাল্লাহ। তারা বলেছিল, ভাই আপনার এই ছোট ছেলে আব্দুল্লাহর চেহারা, এর কথার আওয়াজ কতকটাও এই তওরাত জুব্বুর ইনজিল কিতাবের সাথে মিলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন। বলুন সুবহানাল্লাহ। একে জবাই করেন না। বলো ভাই আমি যে ওয়াদা করেছি। বলে ওয়াদা করেছেন? বলে হ্যাঁ। বলে আপনি লটারি কাটুন, যেই যুক্তি মোতাবেক কথা বলবে আপনি এইভাবে কাজ করুন। একদিকে আব্দুল্লাহ নাম লিখে, অপরদিকে 10টা উটের নাম লিখে। যদি লটারিতে আব্দুল্লাহর নাম উঠে তাহলে আবার 10টা বেশি উঠ। এভাবে বাপজি 100টা উটের নাম লিখা হলো। অপরদিকে আব্দুল্লাহর নাম, তখন আর আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নাম উঠলো। উটগুলোকে আল্লাহ রাস্তায় জবাই করে এলাকার গরিব মিসকিনকে বাপজি খেয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বেঁচে গেলে। ভাই আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হওয়ার পরে আব্দুল্লাহ যৌবনে পদার্পণ করলেন। আব্দুল্লাহর সেই সময়
তাইফ নগরীর বাবজি বাসিন্দা একটা লোক, তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। কি নাম বললাম ভাই? আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে এসে বাবজি বাড়িতে রেখে দিনের বেলাতে, যেমন আপনাদের বেলডাঙ্গা বাজার, মক্কার চৌরাস্তার মোড়ে বাবজি বিরাট বাজার, তাই আব্দুল্লাহ বলল, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। আব্দুল্লাহ চলে যাচ্ছে আর কিতাবে লিখছে বাবজি ওই সময়তে আব্দুল্লাহর সাথে বিয়ে হওয়ার আমিনার 6 মাস পূর্বে সেই জামানায় গোটা মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম, তার নাম কিতাবে লিখেছে বাবজি বুহাইরা। বলুন আলহামদুলিল্লাহ। কেউ বলেছেন রাহাব। এই রাহাবের বিটির একটা নাম ছিল বাবজি রকিয়া। কি নাম বললাম ভাই? রকিয়া। এই রকিয়া তৌরাত জুব্বর তার আব্বার কাছে বাবজি কিতাব পড়ছিল। আমাদের এখনকার মেয়ে ছেলেরা কোরআন শরীফ পড়ে কি পড়ে না ভাই? একটু লক্ষ্য করে দেখবেন, বর্তমান যে কোরআন শিখছে আমার মা বোনেরা, এই সব কোরআনগুলো বাবজি শিখছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নয়। লক্ষ্য করে দেখবেন, এখন যে মেয়েরা কোরআন শিখছে এগুলো বাবজি বিয়ে করার লেগে। যদি এসে যদি বলে যে মা কোরআন জানো, যদি বলে জানি না, তাহলে হয়তো ভালো জায়গায় বিয়ে হবে না। এই জন্য কোরআন শিখছে। বিয়ে করার পর বাবজি অনেক মা বোন, আজ থেকে বাবজি 50 বছর আগের মানুষ যারা বেঁচে আছে, রাস্তা দিয়ে গেলে বাড়ির ভিতর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যেত। সকালবেলায় পাওয়া যেত না ভাই? এখন পাওয়া যায়? এখন পড়ে না, কিন্তু কোরআন আছে সব বাড়িতে, প্রতিটা বাড়িতে কোরআন। অনেক সময় মাদ্রাসায় কোরআন নিয়ে জমা দিতে যায়, বলে কি ব্যাপার চাচা? বলে বাড়িতে কোরআনটা ছিল, রুই পোকায় খেয়ে নিয়েছে। অনেক সময় বাবজি মুরগিতে ডিম দেয়, কবিতরে বাবজি বাসা বাঁধে। আল্লাহ মাফ করুক, যেই কোরআন রুয়ে খেলো, তার মানে আপনি কোরআন দিকে আপনি হাত দিয়ে পারেননি। যে কোরআনে বাবজি মাকড়সায় জাল বোনায়, শুধু ওই কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে যদি জবান খুলে, জান্নাত যেতে পারা যাবে না, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য সাবধান হয়ে যান। সেই রাহাবের বিটি রকিয়া তার আব্বার কাছে তৌরাত পড়তে পড়তে বাবজি 2টো নাম শুনতে পেয়েছে। একটার নাম আব্দুল্লাহ, দ্বিতীয় আর একটা নাম এসেছে মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রকিয়া বলছেন, আব্বা কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখছি এই কিতাবটিতে বারবার শুধু এই আব্দুল্লাহ আর মোহাম্মদ আসছে, এরা কারা? রাহাবের বাবা। রকিয়ার কথা শুনে রাহাবের চোখ দিয়ে বাবজি ঠোপে ঠোপে পানি করতে লাগলো। রকিয়া পিটিতে রাহাবকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি কান্না করেছেন কেন? বললেন আপনাকে এমন কোন আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা এই তৌরাত জবর ইনজিল কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আব্দুল্লাহ এরা কারা? একটু ভালো করে আমাকে বুঝিয়ে দেন। ও আব্বা আপনি কান্না কেন করেছেন বলেন? রাহাব বিখ্যাত আলেম কেঁদে কেঁদে বলেন, মারে এই যে আব্দুল্লাহ আর এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু, এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহুকে আল্লাহ সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে মা, এই যে আব্দুল্লাহ এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আব্বা যা। রকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আর একটু ভালো করে বলে দেন এরা জন্ম নেবে আব্দুল্লাহ কোথায়? বলেন। ওই রাহাব ডাক দিয়ে বলেছিল, মা ও রকিয়া এই কিতাবে পাওয়া যায় যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্বা আব্দুল্লাহ হবেন তার জন্ম হবে মক্কা নগরে। আব্বার নাম আব্দুল মুতালিব আর ছেলের নাম আব্দুল্লাহ। ওরে মা ওই মক্কা নগরে কুরাইশ বংশ জন্ম নেবে।
রোকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আমার তো বিয়ে হয় নাই। বলে নাও ওগো আব্বা, এই আব্দুল্লাহর সাথে যে মেয়েটার বিয়ে হবে, বলে হ্যাঁ হ্যাঁ, সে বড় ভাগ্যবতী রমণী হবে, জনম তখনই জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহর মা হবে। ওগো আব্বা, আমার বড় মনের তামান্না সাপ এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হওয়াও। ওগো আব্বা, আমাদের টাকার অভাব নাই। বলে না ও আব্বা যান, মক্কা নগরে আপনি চৌরাস্তার মোড়ে ঘর করে দাও। আমি সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মক্কা নগরে আব্দুল্লাহ নামক ছেলেটাকে খুঁজে বের করে তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলে বিটি তুমি তাকে খুঁজে বের করবা? বলে হ্যাঁ। বলে আব্বা তাকে চিনবো কি করে? বলে যিনি নবীর আব্বা হবে তিনার চেহারাতে একটা নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূর অন্য কোনো মানুষের চেহারাতে আর দেখতে পাওয়া যাবে না। যারা প্রকৃতি দেখবেন 5 ওয়াক্ত নামাজি বাপ, তার ভিতরে যদি গুনাহ না থাকে, সুদে টাকা যদি না খাটায়, অনেক নামাজি লোক কপালে ঘটা দিয়ে ফেলাইছে, খোঁজলিয়ে দেখবেন গোপনে অগাধ সুদে টাকা খাটাচ্ছে না। এরকম অনেক নামাজি লোক বসে বসে সিনেমা দেখে। রাগ করবেন না ভাই, বহু মুসল্লিকে দেখা যায় আসর নামাজ পড়িয়ে একবার হাঁটতে হাঁটতে যে চায়ের দোকানে মাল চলছে আর ওখানে বসে বসে দেখছে। ভাই এটা করবেন না। ইবাদত করে দেখুন, যেই দোকানে যদি গুনার কাজ হয় সেখানে আপনি না গেলে আপনি মরে যাবেন না। আপনি তাকওয়া অর্জন করুন। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম যেমন যাওয়া সহজ, জান্নাত যাওয়া বাবজি খুব কঠিন। চারিদিকে গুনার রাস্তা আপনার লাগানো থাকবে, সবগুলোকে বেছে যে উঠতে পারবে সেই বাবজি যাবে জান্নাতে। এই জন্য খুব সাবধান। যদি সে কালো হয়, গোপনে কোনো যদি অন্যায় না করে, তার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা মনে পড়ে যায়, তার চেহারাতে নূর চমকাবে। রোকিয়াকে তার আব্বা বলল, বিটি রে, মক্কা নগরে সেই আব্দুল্লাহ তার চেহারাতে নূর চমকাবে, অন্য ছেলের চেহারায় পাওয়া যাবে না। বলে তাই? বলে হ্যাঁ। চলে গেল। 6 মাস পূর্বে আব্দুল্লাহর আমিনার সাথে বিয়ে হয়েছে, সেদিন থেকে নিয়ে তার 6 মাস আগে দাঁড়িয়ে আছে। সকালবেলা এরকম ছাদের উপরে চেয়ারের উপর রোকিয়া বসে থাকে, বিরাট আলেমের বিটি। কিন্তু যেই রাস্তাতে বাবজি রোকিয়া বাড়ি করেছে, ওই রাস্তায় কিন্তু নবীর আব্বা যায়নি ওই 6 মাস। যেদিন বিয়ে করেছে আমিনাকে, সেদিন বাবজি রেখে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন বাজার করতে। রোকিয়া আব্দুল্লাহর চেহারাখানা দেখে বাবা কেতাবের সাথে মিলে গিয়েছে। রোকিয়া তার দুটো গোলামকে ডেকে বলেছিল, ও গোলামেরা, ওই দেখো যুবকটা আমার বাড়ির দিকে আসতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। ও যুবক, তোমরা দৌড়ে গিয়ে ওই যুবকটার সামনে গিয়ে হাত ওখানে এইভাবে ষাট করে অবরোধ করে দাঁড়াবাও, রাস্তাকে ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে, ভাই রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বলাও, ওরে আমার বন্ধুরা, ওই যুবকটার নাম জিজ্ঞাসা করবা, যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা, ভাই আব্দুল্লাহ তোমার আব্বার নাম কে একটু বলো, যদি বলে আব্বার নাম আব্দুল মুত্তালিব। ওরে বন্ধুরা, ওই যুবকটাকে আর তোমরা ছাড়বা নাও, হাত দুখানা ধরে নিয়ে আমার দিকে দেখাবা। ওই দেখো ছাদের উপরে রোকিয়া মিলে মেয়েটা 6 মাস থেকে তোমাকে খুঁজতেছিল, আজ তোমাকে দেখতে পেয়েছে। তার ঘরে চলো, সে যেন কি যেন গোপনে তোমার সাথে কথা আলোচনা করবে। হযরত রোকিয়ার কথা শুনে গোলাম দুটো বাবজি দৌড়ে গিয়াও আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালো। আব্দুল্লাহ বলল, ভাই কেন রাস্তা ঘিরে তোমরা দাঁড়ালে? বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আব্বার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। ওরে ভাই, ওই দেখো রোকিয়া তোমাকে ডাক দিচ্ছে, এখনই তুমি চলো তার বাড়িতে। আব্দুল্লাহ বলে, আমি চলে গেলাম, দেখলাম রোকিয়ার ঘরে
দেখলাম দামি বিছানার চাদর বিছানো আছে, দামি দামি মক্কার ফল বাপজি বাসনে সাজিয়ে তার অনেক যত্ন আপ্যায়ন করলো, আদর করলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন, রোকিয়াও এত কেন আদর যত্ন করেছে আমার ওখানে বলাও। রোকিয়া বলে, ভাই তুমি খাবার খেয়ে নাও। যাহাতে বাপজি খাবার খাওয়া হয়ে গেল। রোকিয়া ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম আব্দুল্লাহ বলে হ্যাঁ, তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ভাই রে আজ 6 মাস থেকে তোমাকে আমি খুঁজতেছিলাম, এর পূর্বে তুমি আসো না, আজকে তুমি এসেছো। ভাই আমি রোকিয়া, আমি গোটা পৃথিবীর মধ্যে নয় আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম। ওরে আমার ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা। হযরত রোকিয়া কথা শুনে আব্দুল্লাহ মুচকে হাসছেন আর বলছেন, ওগো বোন রোকিয়া কিছু মনে করবা না, আমি আজকে দিনের বেলায় তাইফ নগরের বাসিন্দা হযরতে আব্দুল ওয়াহাব বিন জহুরির একটা মেয়ে, তার নাম ছিল আমিনা। ওই আমিনাকে বিবি রূপে গ্রহণ করে তাকে বাড়িতে রেখে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। বলে, রোকিয়া আমি এখন সিদ্ধান্ত নিতে পারবো না, আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব, বিবির সাথে আলোচনা করব। আমার বিবি আমিনা যদি অনুমতি দেয় তাহলে আগামীকালকে সকালবেলা এসে তোমাকে স্ত্রীর উপর গ্রহণ করে নিয়ে চলে যাব। এখন অনেক যুবকরা স্ত্রীকে থেকে বিয়ে করে, তারা বিবির পরামর্শ নেয় ভাই, রাই না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় নতুন শাড়ি পরে নিয়ে চলে এসছে। বলে, কি ব্যাপার? বলে, বিয়ে করে ফেলাচ্ছে। দিয়ে অত্যাচার শুরু হয়ে যায়। আর রোকিয়ার কাছে পরামর্শ নেব বললে আমিনার কাছে। রোকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বুঝতে পেরেছে আর বিশ্বনবীর জনম দুঃখিনে মা হতে পারলাম না। আব্দুল্লাহ বাড়ি চলে আসলেন। রাত্রিবেলা বিবির সাথে আলোচনা করতে 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 সকাল হয়ে গেছে। মনে পড়ে গেছে রোকিয়ার কথা। আমিনাকে বলছে, আমিনা একটা মেয়ে 6 মাস ধরে আমাকে খুঁজতেছিল, গতকালকে দেখা হয়েছে, সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমি তোমার কথা বলেছি যে আমার বিবি আমিনার সাথে আলোচনা করব, যদি আমার বিবি আমিনা অনুমতি দেয় তাহলে বিয়ে করব। একটু তোমার মতামতটা একটু জানতে চাই। আমিনা কত বুদ্ধিজীবী নারী ছিলেন, দেখেন কত সতী সাধ্যবতী রবটি। উনি সাথে হাতে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিতে পারবো না। যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে, কত হিকমতের সহিত কথা বলছে, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি করতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা না। রোকিয়া বাপজি চলে যাচ্ছে। এ আব্দুল্লাহ সকালবেলায়, রোকিয়া গোটা রাত ঘুমাতে পারেনি, সকালবেলায় দাঁড়িয়ে আছে, দেখছি আমার আব্দুল্লাহর চেহারার দিকে নজরখানা বাপজি পড়ে গিয়েছে। হযরত রোকিয়া একটিবার নজর করার পর আর দেখলেন না। এইভাবে মাথাটা ঘুরে নিয়ে বাপজি নিচে নেমে চলে আসলেন। হযরত রোকিয়ার গোলাম দুটো ডাক দিয়ে বলেছিল, বোন রোকিয়া, গতকালকে তুমি ওই যুবক ছেলেটার জন্য পাগলের মতো ছোটাছুটি করেছিল, ওর চেহারাখানা দেখছিলাম, বারবার চেয়েছে, তার কত আদর আপ্যায়ন করলাম, যত্ন করলাম, আর আজ একটিবার দেখে কেন তুমি ছাদ থেকে দৌড়ে নেমে আসলে? রোকিয়া কাদার বলো, ভাই তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও, আর যুবকটাকে আসতে দেবা নাও। বলে, কেন? বলে, গতকালকে আজ ওর চেহারাতে নূর দেখতে পেয়েছিলাম রে গোলাপ, ওই নূরটা আজকে তার চেহারাতে দেখতে পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। হযরতে
আব্দুল্লাহকে এইভাবে বাপজি মক্কার মদিনার মিলে প্রায় 70 থেকে বাপজি 72টা ইহুদির বড় বড় আলেমের মেয়েরাও তারা স্বামী রূপে পাওয়ার জন্য বাপজি তারা খোঁজাখুঁজি করেছিল, কিন্তু সবারই ভাগ্যে মিলে নাই। কার ভাগ্যে লেখা ছিল ভাই? আমিনার। আমিনার সাথে বাপজি ঘর সংসার শুরু করে দিল। দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহ, এইভাবে সপ্তাহ পর যেতে যেতে মাস, 1 মাস 2 মাস, এইভাবে বাপজি আপনার ঘুরতে 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 বাপজি 6 মাস হতে চললো। ভাই আরেকটু কান লাগায়, কমাস বললাম ভাই, 6 মাস আব্দুল আর আমিনার সাথে বিয়ে হওয়া চলছে। আব্দুল্লাহকে বাদ দিয়ে আমি টোটাল বলেছিলাম, টোটাল আব্দুল্লাহর কটা ভাই একটু বলো? 10টা। তাহলে আব্দুল্লাহকে বাদ দিয়ে আর আব্দুল্লাহর 9টা ভাই তারা গোপনে মিটিং শুরু করেছে। তাদের বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় নিয়ে যাওয়া। তাই আব্দুল্লাহর অন্য ভাইরা বলল, ভাই আজ 6 মাস হলো আব্দুল্লাহর বিয়ে হওয়া, এতদিন একা ছিল, আজ আব্দুল্লাহর সংসার বেড়ে 2টো হয়েছে। ওরা শুনে নাও, আব্দুল্লাহকে আর বসে খেতে দিব না। আমরা ইনকাম করি নিয়ে সে আব্দুল্লাহ ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে বসে বসে খায়। তা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, বলো কে কে নিয়ে যেতে রাজি আছে? একটু মতামতটা বলো। মা সরাই বসেছে। আব্দুল্লাহর একটা বড় ভাই ছিল, তার নাম ছিল আবু তলিব। কি নাম বললাম? ওর আব্বার নাম কি বলেছিলাম? আব্দুল মুতালিব। বড় ভাইয়ের নাম আবু তলিব। এই আবু তালিব ডেকে বললেন, ওগো আমার ভাইরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে সিরিয়ায় না নিয়ে যাওয়াটাই ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের দরকার, আর আমরা যা ইনকাম করিনি সে এতেই তো সংসার চলে যায় সবারই, অসুবিধা নাই, থাকুক না। আব্দুল্লাহর ভাই আবু তালিবকে বাদ দিয়ে থাকে কটা? ওরা 8টা ভাই। বলে এই আবু তালিব, এই তুমি যদি আব্দুল্লাহর কট টেনে কথা বলো, তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে ভিন্ন করে দিব, আলাদা করে দিব। আবু তালিব বললেন, ভাই এটা কট টানার কথা নয়, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই মতটা বলছিলাম। হিংসা এখনো নাই ভাই। যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভালো। বিয়ে হওয়ার পরে জনম দুঃখিনী মা দুশ্মন হয়ে যায়, আব্বা দুশ্মন হয়ে যায়। হিংসা তখনও ছিল, এখনো আছে। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই বলল কালকে নিয়ে যাব। বলো চলো। বলে এক্ষুনি চলো, আব্বার কাছে গিয়ে অনুমতি চাইব। সন্ধ্যাবেলার দিকে যাচ্ছে, সূর্য পূর্ব দিকে লালি দেখা দিয়েছে, তখনও অস্তমিত হয়নি, ডুবেনি সূর্য। আব্দুল্লাহর ভাইয়েরা 9টা ভাই গিয়ে বলছেন, আব্বা আমরা আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাব, তা আব্দুল্লাহকে যার অনুমতি দেন। হযরত আব্দুল মুত্তালিব হ্যাঁ কি মানা কিছুই বললেন না। হযরত আব্দুল মুত্তালিবের চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়তে লাগলো। তিনি হাওমা করে চিৎকার করে কাঁদতেছেন। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অমন করে কান্না করেছেন কেন? বলেন আপনাকে শুধু বলেছে আব্বা আমরা আগামীকালকে সিরিয়ায় 9টা ভাই সিরিয়া ব্যবসা করতে যাব, আপনার কাছে অনুমতি চাইতে এসেছে। আমাদেরই ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যাব, 10টা ভাই আমরা ব্যবসা করতে যাব। ও বাপ 10টা ভাই 1 মাসে 1000 করে লাভ করলে 10,000 টাকা লাভ হবে। আপনি হ্যাঁ কি মানা কিছু না বলে কেন হাওমা করে কাঁদছেন? বলার হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে হাত ওখানা জোড় করে উঁচু করে কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের পা দুখানা জুড়ে ধরি রে, বলি রে বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে তোমরা সিরিয়ায় নিয়ে যেও না।
আব্দুল্লাহর ভাইরা বলেছিল আব্বা কেন নিয়ে যাব না বলার। হযরতে আব্দুল মুত্তালিব কাদার বলে বাবা তোমরা 9টা ছেলে যখন আমার কাছে একত্রিত জমা হয়ে যখন অনুমতি চাইতে আসলেও আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যাব অনুমতি দেন আব্বা। ওরে আমার ছেলেরা ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার মক্কা থেকে যদি আব্দুল্লাহ সিরিয়া ব্যবসা করতে যায় রে বাবা, আমার মনে হয় আব্দুল্লাহর জিন্দা বাড়ি আর ফিরে আসবে না। ভাইরা আমার বাবা জীবনেরাও বাপ মার সন্তানের সাথে বাপজি এমন একটা ম্যাগনেট ফিট করা আছে রে বাবা, বাস্তব কথা বাপজি বলে আমাদের এলাকার একটা মেয়ে সকালবেলায় বাপজি আপনার ওঠে তার ছেলে কেরালায় বাপজি কাজে গিয়েছে, আপনাদেরও ছেলে এলাকার অনেকে যায়। ওই মেয়েটার ছেলে কেরালায় গিয়েছে বাপজি 3 মাস হয়েছে। মেয়েটা সকালবেলায় উঠে বাবা দাঁতন করতে করতে পাশের বাড়িতে গিয়ে বলে বোনরে সকাল থেকে আমার বুকের ভেতরটা যেন আনচান করে, কেমন যেন দুরু দুরু করে। বলে ডাক্তার দেখা, বলে এটা ডাক্তার রোগ নয়, কেন আজকে মনটা খারাপ করে। ওই বলে বাড়ি থেকে আর একটা বাড়ি গিয়েছে একই কথা বলেছে। এভাবে বাবা 6টা বাড়ি থেকে বাপজি একই কথা বলার পর ওই মেয়েটা জানি নাও, কিন্তু মেয়েটা বৈকাল মানে বাপজি বাড়িতে আছে। বৈকাল 3টার সময় বাপজি কেরালা থেকে ফোন আসে, খালামা আপনার ছেলে 4তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। পাড়ার মেয়েরা বাপজি চিৎকার করে বলে মেয়েটা সকাল থেকে চটপট করেছিল। মা বাপ এমন একটা বাপজি আপনার সন্তান এমন একটা বাপজি আধ্যাত্মিক বাপজি আপনার সম্পর্ক জড়ে আছে। তাই আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলেছিল বাবা আমার মনে হয় আব্দুল্লাহকে নিয়ে যেও না, আব্দুল্লাহ চলে গেলে আর ঘুরে আসবে না। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে বাবা নিয়ে যেও না। ছেলেরা ডাক দিয়ে বলে আব্বা আপনি কাঁদবেন না, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো ইন্তেকাল হয় না। ও আব্বা আপনি অনুমতি দিয়ে দেন, নিয়ে যাবো আব্দুল্লাহকে। আব্দুল্লাহ তার আব্বার কাছে বাপজি বসে ভাইদের চেহারার দিকে চেয়ে দেখলেন বাবা আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। তাই আব্দুল্লাহ হাত দুখানা নিজের বাপের জুড়ি ধরে বলেছিল আব্বা আপনি কাঁদবেন না, যদি আমার সিরিয়ায় গিয়ে যদি ইন্তেকাল করা যদি কপালে লিখে থাকে আব্বা পৃথিবীর মানুষ কেউ তকদিরকে কাটতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও আব্বা আপনি কাঁদেন না।